আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আর্ক কমান্ড সম্পর্কে জানব। গত ভিডিওতে আমরা এই যে সার্কেল, এখানে রিবন থেকে আমরা ড্র প্যানেল থেকে এই সার্কেল কমান্ড সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা এই সার্কেলের পরবর্তী যে টুলটা আছে যে আর্ক, এই আর্ক কমান্ড সম্পর্কে জানব। তো ড্রয়িং শুরু করার আগে আমাদের যে বেসিক সেটআপ, ফরম্যাট থেকে আমরা যে ইউনিটসে গেলাম, মেনু বার থেকে ফরম্যাটস থেকে ইউনিটে গেলাম, ইউনিট থেকে লেন্থ টাইপ আর্কিটেকচারাল এটা করে দেব। ইনসারশন স্কেল আমাদের ইঞ্চিতে থাকবে এবং অ্যাঙ্গেল টাইপ ডেসিমেল ডিগ্রিস এবং অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, সো টিকমার্ক না দিই। ওকে, তো আমাদের ইউনিটটা সেট হয়ে গেছে। এরপর যে সেটটা করতে পারি আমরা কিছু লেয়ার, আপাতত কিছু লেয়ার, এই যে এখানে যে রিবন থেকে লেয়ার্স প্রপার্টিসে গিয়ে এই যে একেবারে উপরে যে স্ট্যাটাস লেখা দেখতে পাচ্ছি, এর উপরে কিন্তু আমি নিউ লেয়ার অল্টারনেট প্লাস এন দিলেও হবে, নিউ লেয়ার করে নিলাম। এখানে আমি এই যে এখানে আর কোনো চেঞ্জ না করে কালার থেকে হোয়াইট থেকে আমি এই ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই যে স্ট্যাটাসের উপরে নিউ লেয়ার থেকে আর একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, এখানে ম্যাজেন্টা, এটার কালার দিয়ে দিচ্ছি সায়ান। তো ওকে করে দিচ্ছি। এরপর এই ডায়লগ বক্সটা ক্লোজ করে দিচ্ছি। এখন এই লেয়ার্স থেকে আমি এই যে জিরো লেয়ারটা না নিয়ে লেয়ার 1 কে নিচ্ছি। আমি আগে বলেছি লেয়ার সম্পর্কে পরবর্তীতে ডিটেলস দেখানো হবে, আপাতত শুধু দুটো লেয়ার ক্রিয়েট করছি, অন্য কিছুই চেঞ্জ করা হয়নি। তো আমি এই যে একেবারে ড্র থেকে এই যে উপরে মেনু বার থেকে ড্র থেকে আমি এই যে যেটা আর্ক সম্পর্কে জানবো। এখানে কিন্তু আর্ক আঁকার অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, এখানে 9টা 10টা 11টা টোটাল, উপরে একটা নিচে একটা দুইটা আর মাঝে তিনটে করে 9টা দেওয়া আছে, অর্থাৎ 11টা পদ্ধতি দেওয়া আছে আর্ক আঁকার জন্য। তো প্রথম যে অপশনটা 3 পয়েন্টস এবং লাস্টের যে অপশনটা আর্ক কন্টিনিউ করতে পারবে, এগুলো আমরা সবগুলোই দেখবো এই ভিডিওতে। তো মাঝে যে তিনটে অপশন আছে সেটা কিন্তু একই রকম, যেমন আমি স্টার্ট সেন্টার এন্ড, যে এটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং নিচেও কিন্তু আমার এরকমই একটা অপশন আছে যে স্টার্ট সেন্টার এন্ড। এই যে এটা নিচ থেকে উপর দিকে গেলে 4 নম্বরটা সেন্টার স্টার্ট এন্ড, অর্থাৎ একই অপশন কিন্তু একভাবে শুরু হবে। যেমন আর্ক আঁকার জন্য যে স্টার্টিং পয়েন্ট শুরু হবে, এরপর সেন্টার, এরপর এন্ড, কিন্তু এই যে এই অপশনটা যদি দেখি প্রথমে শুরু হবে সেন্টার, স্টার্ট, এরপর এন্ড, মানে মাঝে তিনটের মধ্যে এগুলোই হলো ডিফারেন্স, অর্থাৎ কিভাবে আমি আর্কটা শুরু করব। তো আমি আর্ক আঁকার জন্য প্রথমত এই 3 পয়েন্টস এটা নিয়ে নেব। তো যাই হোক, এটা আমি নাই, আমি ড্রয়ার থেকে এই যে আর্ক কমান্ড আছে, এখানে যে ডাউন এরো আছে বা রেক্ট্যাঙ্গেল চিহ্ন আছে, সরি ট্রায়াঙ্গেল চিহ্ন আছে, এখানে ক্লিক করলে যে প্রথম যে অপশনটা সেটা হলো 3 পয়েন্ট। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে জাস্ট পয়েন্টারটা স্থিরভাবে রাখলে আমি দেখতে পাচ্ছি একটা আর্ক তৈরি হয়েছে, এবং সেটা 3 পয়েন্ট দিয়ে 1 2 এবং 3, এই তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু আমার আর্কটা তৈরি হয়েছে। তো এটাকে আমি অ্যাক্টিভ করার আগে, কমান্ডকে অ্যাক্টিভ করার আগে আমি জাস্ট এই যে লাইন কমান্ড নিয়ে নিচ্ছি, ড্র থেকে লাইন কমান্ড। এই যে আমি অর্থ মোডটাকে অন করে নেই, যে নিচে স্ট্যাটাস বার থেকে অর্থ মোডটাকে অন করে নেই, এবং আমি আরো একটা যেটা কাজ করতে পারি, যে অর্থ মোডের পরে যে অপশনটা আছে যে রেস্ট্রিক্ট কার্সরস, অর্থাৎ এটা হলো পোলার ট্র্যাকিং, এটা F10 প্রেস করেও আমি অ্যাক্টিভ করতে পারি। তো এটাকে আমি একটু অ্যাক্টিভ করে নিচ্ছি, যে এটা করলে যে একটা পয়েন্ট, একটা আমি ফার্স্ট পয়েন্ট দিয়ে নিচ্ছি, এই যে সেকেন্ড পয়েন্ট দিয়ে নিচ্ছি, থার্ড পয়েন্ট দিয়ে নিচ্ছি,
আমি এটাকে যদি অন করি, এখনো দেখতে পাচ্ছি না, এই যে এটাকে পোলারটাকে এটাকে অন করে আমি যদি রাইট ক্লিক করে রিসেন্ট ইনপুট লাইন, এখন এই যে এখানে ধরে আমি যদি এই দিকে নিয়ে আসি ড্রাগ করে, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা যে ট্র্যাকিং লাইন দেখাচ্ছে। এটাই হলো এই যে পোলার ট্র্যাকিং, এটার কাজ। এবং আমি যদি নিচের দিকে আমি যেই দিকে নেব সেই দিকে কিন্তু পোলার ট্র্যাকিং একটা অপশন আছে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, জাস্ট এটাকে আমরা আপাতত অন করে রাখি। এই দিকে এই পয়েন্টটাকে ধরে আমি যদি বাম দিকে নিই, সেক্ষেত্রেও কিন্তু ট্র্যাকিং লাইনটা দেখাচ্ছে। তো যাই হোক, এটাকে আমরা অন করে নিলাম যে পোলার ট্র্যাকিং। এর বামে আছে যে অর্থমোড, এটাকে অন করে নিচ্ছি। আর এখানে স্ন্যাপ কার্সর, এটাও কিন্তু আমরা অন করে নিচ্ছি, বা অবজেক্ট স্ন্যাপ বা ও স্ন্যাপ। তো ও স্ন্যাপটাকে আমরা অন করে নিচ্ছি। এরপর আমি জাস্ট রাইট ক্লিক করে এন্টার করে দিচ্ছি এবং এটাকে ক্রসিং উইন্ডো দিয়ে ধরছি, ইরেজ করে দিচ্ছি। এখন আমি এই যে ড্র থেকে লাইন নিয়ে আমি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করে একটা লাইন আঁকলাম এবং আমি আর একটা লাইন, এই ফার্স্ট লাইন থেকে আমি কতটুকু ধরে ট্র্যাকিং, আচ্ছা এটা কিন্তু এই যে হয় না, এটা কিন্তু অন করে দিতে হবে। এটা কিন্তু আমার অন করে দিতে হবে। এটা অন করে দিয়ে আমি ডান দিকে কতটুকু যেতে চাই, আমি ধরলাম যে 5 ফিট। 5 ফিট, যে ফার্স্ট পয়েন্টটা 5 ফিট দূরে হবে। এন্টার দিয়ে দিই, এই যে 5 ফিট দূরে কিন্তু হয়েছে। এবং নিচের দিকে এনে আমি নিচের দিকে এসে সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর রাইট ক্লিক করে এন্টার করে টার্মিনেট করলাম। এরপর আমি এই দুইটা লাইনকে জাস্ট কানেক্ট করে দিলাম ফার্স্ট পয়েন্ট, এরপর সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিলে এন্টার করে দিলাম। এবং আমি অ্যাগেন যে ড্র থেকে লাইন কমান্ডটা নিলাম, আমি এই যে মিড পয়েন্ট দেখতে পাচ্ছি যে মিড পয়েন্ট, এটা স্থিরভাবে রাখলে মিড পয়েন্ট। তো এটা এখান থেকে আমি একটা লাইন নিচের দিকে আঁকলাম, এটা হলো আমার মিড পয়েন্ট। তো এরপর আমি এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট দেখাচ্ছে মিড পয়েন্ট, এখানে রাখলাম, এন্টার করে দিলাম। আর এখানে এই দূরত্বটা যেটা ছিল সেটা কিন্তু আমার 10 ফিট ছিল, এটা একটু মনে রাখতে হবে। তো এখন আমি আর্ক কমান্ডটা শুরু করতে পারি। এই যে ড্র থেকে রিবন থেকে ড্র থেকে আর্ক কমান্ডে গেলাম। আর্ক থেকে এখানে 3 পয়েন্ট, এখানে যদি আমি কার্সরটা স্থিরভাবে রাখি, আমি দেখতে পাচ্ছি 1 2 3, এই 3টা পয়েন্ট দিয়ে আমার আর্কটা চলে গিয়েছে। সো আমি 3 পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক বা এখানে সেন্টার পয়েন্টও আমি আগে দেখাতে পারি, এটা ক্লিক করলেই হবে। তো যাই হোক, আমি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক এখানে আমি দেখিয়ে দিলাম। এরপর বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ আর্ক, এই সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর বলছে যে এন্ড পয়েন্ট অফ আর্ক, এন্ড পয়েন্ট দেখিয়ে দিলাম। তো আমি স্ট্রেট লাইন ছিল, এই যে এটা একটা স্ট্রেট লাইন, ক্রসিং উইন্ডো দিয়ে ধরলাম, এটা একটা স্ট্রেট লাইন। এই দুটোকে ধরে কিন্তু একটা আর্ক হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা ড্রয়িংয়ে কোনো একটা আর্কের প্রয়োজন হলে এটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। এই যে এখান থেকে আমি আনডু করে দিচ্ছি, যে একেবারে উপরে কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে আমি আনডু করে দিচ্ছি। তো এই আর্কটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। 3 পয়েন্ট আর্ক আমরা কিন্তু আঁকতে পারলাম। তো এই আর্কটাকে ধরে আমি এই মডিফাই প্যানেল থেকে ইরেজ করে দিলাম। এরপর এই যে আর্কের ভিতরে ঢুকলাম, এখানে 3 পয়েন্ট আর্কের নিচে আছে স্টার্ট সেন্টার এন্ড। এখানে মাউস পয়েন্টারটা যদি রাখি, যে স্টার্ট পয়েন্ট হলো আমার 1, সেন্টার পয়েন্ট হলো আমার 2, এন্ড পয়েন্ট হলো আমার 3, এবং রেড কালারের আর্কটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এইভাবে যে ড্রয়িংটা দেখানো হয়েছে, এভাবে আমরা একটা আর্ক আমাদের ড্রয়িংয়ে অ্যাড করতে পারি। আমি এখান থেকে স্টার্ট সেন্টার এন্ড অপশনটা নিয়ে নিচ্ছি। স্টার্ট, এরপর সেন্টার,
এরপর এন্ড। তো আমি স্টার্ট, এখানে কিন্তু বলছে যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট এরপর স্পেসিফাই সেন্টার পয়েন্ট এটাকে আমি রাখতে চাই। এরপর স্পেসিফাই এন্ড পয়েন্ট, এখানে যদি রাখি আমি দেখতে পাচ্ছি আর্কটা কিন্তু নিচের দিকে হয়েছে, অর্থাৎ শুরু থেকে নিচের দিকে, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি আবার ফরম্যাট থেকে যাই ইউনিটসে, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হওয়ার কারণে আমার এই স্টার্টিং পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে এটা আছে, এটা কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে কিন্তু এই পয়েন্টের সাথে যুক্ত হবে। আমি যদি সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিই, এই পয়েন্টের সাথে কিন্তু এটা যুক্ত হলো। কিন্তু এখানে কিন্তু আর একটা কথা বলছে যে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক হোল্ড কন্ট্রোল, অর্থাৎ আমি যদি কন্ট্রোল চেপে ধরে রাখি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি ছেড়ে দিই নিচে চলে আসলাম, আমি যদি আবার কন্ট্রোল জাস্ট চেপে ধরে রাখি উপরে হয়ে গেল। তো যাই হোক, আমি যেহেতু উপরের দিকে আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে এবং সেকেন্ড পয়েন্টার দেখিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেল। তো যাই হোক, আমি এই আর্কটাকে ধরলাম, মডিফাই থেকে উপরে গিয়ে ইরেজ করে দিলাম। আমি এই আর্ক থেকে এই যে স্টার্ট সেন্টার এন্ড, আমি এখন যে আমার কথা ঠিক কিনা, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ কিনা এটা ভেরিফাই করার জন্য আমি এই যে লাস্ট পয়েন্টটাকে এই যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট এটাকে ধরলাম, এরপর স্পেসিফাই সেন্টার পয়েন্ট ধরলাম, এরপর স্পেসিফাই এন্ড পয়েন্টটাকে ধরলাম। এখন কিন্তু আর্কটা এইভাবে হয়েছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই যে স্টার্ট সেন্টার এন্ড এইভাবে আর্ক তৈরি হবে। তো যাই হোক, আমি এটাকে ধরলাম, এটাকে মডিফাই থেকে উপরে গিয়ে ইরেজ করে দিলাম। তো আর্কের ভিতর 3 পয়েন্ট গেল, স্টার্ট সেন্টার এন্ড এটা গেল। এরপরের অপশন যে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে আমি স্টার্টিং পয়েন্ট দেবো, সেন্টার পয়েন্ট দেবো এবং অ্যাঙ্গেল দেব। তো আমি এই অপশনে চলে যাই, স্টার্ট সেন্টার এন্ড। আমি এই যে এখানে কমান্ড লাইনে বলছে যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর সেন্টার পয়েন্ট, যেহেতু এটা আমার মিড পয়েন্ট ছিল, এটা দেখিয়ে দিলাম। এরপর কি বলছে যে স্পেসিফাই ইনক্লুডেড অ্যাঙ্গেল, যেহেতু আমি এই পয়েন্ট পর্যন্ত একটা আর্ক আঁকতে চাই এবং ইনক্লুডেড অ্যাঙ্গেল হলো আমার 180 ডিগ্রি। সো আমি 180 ডিগ্রি দেখিয়ে দেব, 180 এন্টার। এই তো অ্যাঙ্গেলটা কিন্তু আমার হয়ে গিয়েছে, তবে এটা কিন্তু আমার কিভাবে হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে ধরে আমি মডিফাই থেকে ইরেজ করে দিলাম। এরপর আবার আর্ক থেকে আমি এই যে এই অপশনটা স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, এটার ভিতর ঢুকলাম। এরপর যদি এক্ষেত্রে আমি লাস্ট পয়েন্টটা ধরি এবং এরপর সেন্টার পয়েন্টটা ধরি, এরপর আমি অ্যাঙ্গেলটা দিব, অ্যাঙ্গেলটা কত হবে, 180। এন্টার দিলে আমি কিন্তু আর্কটা উপরে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তবে আর্কটা আঁকার জন্য আমি এই যে লেয়ার থেকে একটু লেয়ার টোটা নিয়ে নিচ্ছি। তো আমি এই আর্কটা যে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, এই আর্কটা আবার আঁকবো। 180 যেটা আমি দিয়েছিলাম সেটা ছিল ইনক্লুডেড অ্যাঙ্গেল। ধরা যাক আমি যদি এইভাবে রাখি, এরপর এই যে এখানে আমি অর্থ মোডটাকে অফ করে দিই, পর আমি জাস্ট এরকম করে, এরপর এইভাবে করে একটা রাখলাম এবং আমি এই যে আর্ক কমান্ড থেকে 3 পয়েন্ট আর্ক, তো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট দেখিয়ে দিলাম। এই যে 3 পয়েন্ট আর্ক যেটা আপনার ইনক্লুডেড অ্যাঙ্গেল হবে, যে এই যে লাইনটা এবং এই যে লাইনটা, এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। তো আমি যেহেতু
অর্ধবৃত্তের মতো অ্যাঙ্গেল মানে সরি অর্ধবৃত্তের মতো করে আর্ক আঁকতেছি, এখানে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা তাহলে কি হবে 180 ডিগ্রি। তো যাই হোক, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। এরপর আমি আর্ক থেকে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল এবার দেখাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমি এটাকে স্টার্ট পয়েন্ট করে দিচ্ছি। স্পেসিফাই সেন্টার পয়েন্ট, এটাকে সেন্টার পয়েন্ট করে দিচ্ছি। এরপর অ্যাঙ্গেল কত দেখাচ্ছি, ইনক্লুডেড অ্যাঙ্গেল। আমি যদি এই পর্যন্ত আঁকতে চাই, এটা দেখতে চাই, তাহলে আমার ইনক্লুডেড অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এদিকে স্টার্টিং পয়েন্ট থেকে এই যে উপর পর্যন্ত কিন্তু 90 ডিগ্রি এখানে কিন্তু শো করতেছে। এখানে কিন্তু এই যে 90 কিন্তু আমি দেখতে পাচ্ছি, 90 কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমি 90 দিয়ে দিই তাহলে কি অবস্থা দাঁড়ায়, এই তো এইভাবে কিন্তু একটা অ্যাঙ্গেল আর্ক হয়ে গেল। তো যাই হোক, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। এরপর আর্ক থেকে আমি স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল এটা আমি জানতে পারছি। এরপর স্টার্ট সেন্টার লেন্থ, এখন কিন্তু আমার লেন্থ দিতে হবে, স্টার্ট সেন্টার এন্ড। তো এটা হলো আর্ক লেন্থ। আর্ক লেন্থ এটা কি হয়, আমি যদি এই 3 পয়েন্ট আর্ক নিয়ে নিই, আমি জাস্ট 3টে পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, 3টে পয়েন্ট র্যান্ডম লিখে নিচ্ছি। এরপর লাইন কমান্ডটা নিয়ে নিচ্ছি, এই পয়েন্ট। তো আর্ক হলো আমার যে এই লেন্থ, এই যে আমি এটাকে সিলেক্ট করছি, এই লেন্থ এটাই হলো আর্ক লেন্থ। এই লেন্থটাকে আমার কাছে চাইতেছে। তো আমি যেহেতু এই লেন্থটাকে নেব, আচ্ছা এটা আন্ডু করি। আমি যেহেতু এই যে লাইনটা ধরছি, এই লাইনটার লেন্থ হলো 10 ফিট, এভাবেই কিন্তু আমি এঁকেছিলাম। তো আমি 10 আর্ক লেন্থ দেব 10, যেহেতু আর্কের স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলে যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেটাই। তো আমি আন্ডু করে দিচ্ছি এক্সেস টুলবার থেকে। এরপর ড্র থেকে আর কমান্ড নিয়ে নিচ্ছি, আর কমান্ড থেকে স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্টিং পয়েন্ট এটা দেখাচ্ছি স্টার্ট। এরপর বলছে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর কি বলছে যে লেন্থ অফ কর্ড, অর্থাৎ কর্ড লেন্থ, আর্কের ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টের মধ্যবর্তী এই দূরত্বটা। আমি যেহেতু এই পর্যন্ত আনতে চাই, এটা হলো আমার কত, এটা আমার দেখাচ্ছে যে 5 ফুট। সরি, আমি এতক্ষণ 10 বলতেছিলাম, কিন্তু এটা আসলে 5 5 ফিট। এই তো 5 ফিট দিলে কিন্তু আমার আর্কটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা আর্ক আঁকতে পারবো। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যে স্টার্ট সেন্টার লেন্থ নিয়েও কিন্তু কর্ড লেন্থ নিয়েও আমি আর্ক আঁকতে পারি। এখানে কিন্তু একই জিনিস দেখাচ্ছে। এটার উপর মাউস পয়েন্টার রেখে দিলে যে স্টার্ট সেন্টার লেন্থ 1 2 3, এভাবে যে আঁকাটা আশা করি বোঝা গিয়েছে। এরপরে যেটা স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, আগে স্টার্টিং পয়েন্ট, এরপর এন্ড পয়েন্ট, এরপর অ্যাঙ্গেল। স্টার্ট এন্ড অ্যাঙ্গেল আমি দেখিয়ে দিচ্ছি, স্টার্ট এরপর এন্ড পয়েন্ট, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, যে ইনক্লুডেড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এন্টার। ওই তো আগের মতো হয়ে গেছে। যেহেতু আমি এই পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট ধরেছিলাম, এই পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট ধরেছিলাম, সো নিচের দিকে হয়েছে। তো আমি আন্ডু করে দিই। এরপর আমি আবারও আর্কের ভিতরে ঢুকি, স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, আমি এটাকে ফার্স্ট পয়েন্ট ধরি। এরপর বলছে যে এন্ড পয়েন্ট ধরি। তো এটা যেহেতু নিচের দিকে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি নিচের দিকে হচ্ছে, এটা যত উপর দিকে যায় না কেন, এটা নিচের দিকে হচ্ছে। আমি কন্ট্রোল প্রেস করে ধরলে এটা উপর দিকে হয়ে গেল, এবং যে অ্যাঙ্গেলটা আছে, যে ইনক্লুডেড অ্যাঙ্গেল, সেটা 180 ডিগ্রি লিখে আচ্ছা এটার ফরমেশন চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমাদের সমস্যা নেই। এখান থেকে আমরা ড্র থেকে 3D বেসিক্সে যাই।
এরপর কিন্তু আমার এরকম মানে এগুলো ফিরিয়ে আনার জন্য আমি আবার ড্রাফটিং অ্যানোটেশনে যাই। তো এই অপশনগুলো আর কিন্তু চলে এসছে। তো যাই হোক এটাকে আমি জুম ইন করে নিই। এরপর এখানে কিছু টুলবার ছিল, এই ডান দিকে কিছু টুলবার ছিল, এগুলো চলে গেছে। তো যাই হোক এগুলোর আপাতত দরকার নেই, এগুলো ইউজ করছি না। এখন আমি আর্ক ড্র থেকে আর কমান্ডের ভিতর যাব। এরপর এখানে আমি যেটা দেখাচ্ছিলাম যে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, যেখানে আমি স্টার্টিং পয়েন্ট, এরপর এন্ড পয়েন্ট, এরপর ইনক্লুডেড অ্যাঙ্গেল 180, এন্টার। তো আর্কটা হয়ে গেল। এরপর এটাকে আমি এরেজ করে দিচ্ছি। এরপর আর্কের ভেতর ঢুকছি। এরপর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টার্ট এন্ড ডিরেকশন, এই তো 1 2, এবং আর্কটা আমি দেখতে পাচ্ছি যে ডান দিকে, এই জন্য 3, এই পয়েন্টটা কিন্তু ডান দিকে নেওয়া হয়েছে। যদি বাম দিকে চাই তাহলে বাম দিকে, এটা আমি একটু করে দেখাচ্ছি। এই অপশনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক, স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক। এরপর আমি কি এই দিকে রাখতে চাই না নিচের দিকে রাখতে চাই? আমি যেই দিকে রাখতে চাই আমি এই যে ক্রসে এটা সেই দিকে রাখলেই হবে। এই যে উপরে রাখতে চাইলে উপরে, নিচে রাখতে চাইলে নিচে, উপরে রাখতে চাইলে উপরে, নিচে রাখতে চাইলে নিচে। তো যাই হোক এটা আশা করি বোঝা গিয়েছে। বাম হোল্ড কন্ট্রোল, কন্ট্রোল চেপে ধরে রাখলে সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। আবার ছেড়ে দিলাম, আবার প্রেস করলাম, সেক্ষেত্রে কিন্তু উপরে হয়ে গেল, আবার উপরে হয়ে গেল, আবার চেপে ধরে উপরে হয়ে গেল। তো যাই হোক এভাবে আমি উপরে কাটছর দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিতে পারি, কন্ট্রোল চেপে ধরে রেখে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি। যাই হোক আমি উপরে পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। উপরে পয়েন্টটা এভাবে রেখে দেখিয়ে দিলাম, উপরে কিন্তু হয়ে গেল। যাই হোক এটাকে আমি ধরে মডিফাই থেকে ইরেজ করে দিলাম। এরপর আর্কের ভিতর গেলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে স্টার্ট এন্ড রেডিয়াস, এটা নিলাম, স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে স্টার্ট, এরপর এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি। এরপর রেডিয়াস কত দিতে চাই সেটা হলো এই যে 5 এর অর্ধেক, মানে 2.5, এন্টার, 2.5 এন্টার। যাই হোক এইভাবে কিন্তু আমার আর্টটা তৈরি হয়েছে। এটাকে আমি ধরলাম, এটাকে ধরার পর আমি ইরেজ করে দিলাম। আবার আর্কের ভিতরে ঢুকলাম, স্টার্ট এন্ড রেডিয়াস, আমি এটাকে ধরলাম স্টার্ট, এরপর বলতেছি এন্ড পয়েন্ট এবং রেডিয়াস কত আমার, রেডিয়াস স্পেসিফাই রেডিয়াস ওভার রেডিয়াস হলো 2.5 ফিট, এন্টার। আর্টটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক আর্টটা সুন্দর হয় নাই, এটাকে ডিলিট করে দিই। আবার আর্কের ভিতর যাই, যে স্টার্ট এন্ড রেডিয়াস, আমি এই পয়েন্টটাকে ধরছি, এরপর এন্ড পয়েন্টকে ধরছি, এরপর রেডিয়াস কতটুকু, 2 ইঞ্চ, 2 ফিট 6, এন্টার। এখন কিন্তু হয়ে গেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। যাই হোক এটা একটু মনে রাখতে হবে যে কোন দিকে হবে। যদি হোল্ড প্রেস, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল হোল্ড করে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি। আর্কটাকে ধরে আমি মুছে দিচ্ছি। আর্ক থেকে আমি যে স্টার্ট এন্ড রেডিয়াস, এটা আমি দেখেছি সেন্টার, স্টার্ট এন্ড, এখানে কিন্তু আমি প্রিভিউ দেখতে পাচ্ছি। স্টার্ট হলো আমার 1 পয়েন্ট, এরপর আছে সেন্টার হলো আমার 1 পয়েন্ট, এটার উপর রেখে সেন্টার হলো আমার 1 পয়েন্ট, স্টার্ট হলো 2 এবং 3 হলো এন্ড। আবার যদি দেখি স্টার্ট হলো সেন্টার হলো 1, স্টার্ট 2 এবং 3 এন্ড। এটা এই কমান্ডটাকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্ট হলো আমার এই মিড পয়েন্টটা, এরপর স্টার্ট পয়েন্ট হলো আমার এটা, এরপর আমার
মেন পয়েন্ট হলো আমার এটা, কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি ধরে এটাকে ইরেজ করে দিই। এরপর আবার আর্কের ভিতরে ঢুকে স্টার্ট সেন্টার, স্টার্ট এন্ড, এটা তো আমরা দেখলাম। এরপরের অপশনটা সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল। এই যে সেন্টার হলো আমার 1 পয়েন্ট, এরপর স্টার্টিং পয়েন্ট হলো আমার 2, এরপর আমি একটা অ্যাঙ্গেল দেবো। তো এই অপশনটাকে সিলেক্ট করে নেই, সেন্টার পয়েন্ট অফ আর্ক, সেন্টার পয়েন্ট দেখিয়ে দিলাম, স্টার্ট পয়েন্ট অফ আর্ক, স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর আর্ক, আমি যদি এই পর্যন্ত আর্ক করতে চাই তাহলে ইনক্লুডেড, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে আর্কের ইনক্লুডেড অ্যাঙ্গেল 180, যেটা শো করতেছে। আমি যদি 180 লিখে এন্টার দিই তাহলে কিন্তু আর্কটা হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে এটা ইরেজ করি। তো এখন আর্কের আর যে অপশনটা বাকি আছে নিচের দুটি সেন্টার স্টার্ট লেন্থ, যদি এটা আমরা আগে দেখেছি সেন্টার স্টার্ট লেন্থ। তো এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি সেন্টার হলো আমার 1 পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হলো 2 এবং লেন্থ হলো 2 থেকে 3 পর্যন্ত যে ডিস্টেন্সটা। তো এটার ভিতরে আমি ঢুকি, বলছে যে স্পেসিফাইড সেন্টার পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট যদি এটা হয় এবং কর্ড লেন্থটা যদি আমি এই পর্যন্ত আনতে চাই, কর্ড লেন্থ শো করতেছে 5 ফিট এন্টার। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এটাকে আমি ধরে মডিফাই থেকে ইরেজ করি। এরপর আমি ড্র থেকে আর্কের ভিতর ঢুকি এবং এই যে কন্টিনিউ আর্কের ভিতর যদি যাই, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা আর্ক হওয়ার পরে সেটার সাথে কন্টিনিউ করে যাচ্ছে। তো যাই হোক, এটার ভিতর যদি আমি যে এখানে এই পয়েন্টকে সে ধরে ফেলছে, আমি যদি আচ্ছা এইভাবে যদি নিয়ে এই পয়েন্টকে দেখিয়ে দিই বা এই পয়েন্টকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু একটা আর্ক তৈরি করে ফেলেছে, একটা আর্ক আগে থেকেই থাকছে। এরপর আমি আর্ক থেকে এর কন্টিনিউ ভিতর গেলে দেখা যাবে যে কি হয়। আমি যদি প্রিভিউ দেখে নিই যে ওই আর্ক থেকেই আর একটা আর্ক শুরু হবে। এই তো আমি যেটা বলেছিলাম সেটা, এই যে এখানে আরেকটা আর্ক শুরু হয়েছে। তো আমি ডিরেকশন চেঞ্জ করতে চাইলে এখানে বলছে যে হোল্ড কন্ট্রোল ধরে রাখতে হবে। তো যাই হোক, আমি এই পয়েন্টটা দেখিয়ে দিলাম। তো আরেকটা আর্ক তৈরি হয়ে গেল। এরপর যদি আমি আর্কের ভিতর যে আবার কন্টিনিউ করতে চাই, তো এখান থেকে কন্টিনিউ হয়ে এই তো পোলার ট্র্যাকিংটা আমি একটু অন করে দিই, তাহলে এই যে এক লাইনের উপর আরেকটা আর্ক তৈরি করে ফেললাম। তো আমি যদি আবার আর্ক থেকে কন্টিনিউতে যাই, এরপর এই যে এইভাবে কিন্তু আমি আর্ক যেখানে শেষ হয়েছে সেখান থেকে কন্টিনিউ করে করে আমি আঁকতে পারি। তো যাই হোক, আর্ক সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। আর্ক আমি এখান থেকে আঁকতে পারি, বা এই যে এখানে কিন্তু আমার মেনু বারটা নয়, আমি এই যে শেয়ারের আগে যে নিচে ট্রায়াঙ্গেলটা আছে এখানে ক্লিক করে এই যে এখানে শো মেনু বারটা নিয়ে আসলাম। মেনু বার থেকে এই যে ড্রতে যদি আর্কের ভিতর ঢুকে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিয়ে আমি আর্ক আঁকতে পারি। বা এই যে টাইপে কমান্ড, এখানে কমান্ড লাইনে আমি লিখি তাহলে এটার সাথে সাথে ক্যাপিটাল হয়ে গেছে। এই যে আর্ক, এখান থেকে কিন্তু আর্কের মধ্যে ঢুকতে পারি। এখানে প্রথমে বলতেছে যে স্টার্ট পয়েন্ট বা সেন্টার পয়েন্ট, আমি সেন্টারে যাইতে চাইলে এটা ক্লিক করলে আমি সেন্টার পয়েন্ট দেখালাম। এরপরে বলতেছে যে স্টার্ট পয়েন্ট, ধরা যাক এটা আমার স্টার্ট পয়েন্ট। এরপর আমি এই যে অপশন আছে আমার, এটা অ্যাঙ্গেল দিব নাকি কর্ড লেন্থ দিব, এটার উপর আমার ডিপেন্ড করে। আমি যদি কর্ড লেন্থ দিই বা অ্যাঙ্গেল দিই, যদি আমি অ্যাঙ্গেল দিই এবং এটা যদি 180 দিই, তাহলে কিন্তু এই যে আমি এতক্ষণ যেভাবে একে দেখিয়েছি তেমনই কিন্তু হয়ে গেল। আবার যদি আমি রাইট ক্লিক করি, রিপিট আর্ক করি, এরপর সেন্টারের ভিতরে যাই, সেন্টার দেখিয়ে দিলাম,
স্টার্টিং পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর বলতেছে হোল্ড করে রাখলে, হোল্ড যদি ধরি মানে কন্ট্রোল হোল্ড করে ধরে নিচে হয়ে গেল। তো যাই হোক আমি ছেড়ে দিলাম। এরপরে যদি আমি কট লেন্থ দিতে চাই, কট লেন্থ কি এখান থেকে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে এই যে এই আর্কের শুরু থেকে আর্কের শেষ পর্যন্ত ডিস্টেন্স কত, 6 ফিট দেখাচ্ছে। 6 ফিটের চেয়ে কিছু বেশি, আমি 6 ফিট চিহ্ন দিয়ে এন্টার প্রেস করি। তো তেমনই কিন্তু হয়ে গেছে। যাই হোক আমি আবার আমি রাইট ক্লিক করে নিয়ে আসতে পারি রিপিট আর্ক। এখান থেকে স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু আবার চাচ্ছে যে সেন্টার বাই এন্ড, এন্ড পয়েন্ট দেখিয়ে দিতে পারি। এরপর কি বলছে যে অ্যাঙ্গেল, ডিরেকশন, রেডিয়াস। তো এইভাবে কিন্তু আমি চাইলে আর্কগুলো আঁকতে পারি। তো যাই হোক যেভাবে ইচ্ছা আর্ক আঁকা যাবে। এই ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।